নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার জীবনে কি নতুন সূচনা হতে চলেছে। তো দেখে নেব এই সূচনাটা তোমাদের জীবনে যখন তোমরা ভিডিওটা দেখছো সেই দিন থেকেও হতে পারে, আবার কিছু সময় পর থেকে হতে পারে, ডিপেন্ড করবে তোমাদের এনার্জির ওপর। বাট অবশ্যই ভিডিওটা টাইমলেস, তো যখন হোক তোমাদের সাথে অবশ্যই রেজোনেট করবে। অ্যান্ড ভিডিওটা জেনারেল এবং এটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি, আর ভিডিওটা অবশ্যই জেন্ডার স্পেসিফিক না। দেখে নেব তোমাদের জীবনে কোন জায়গায় নতুন সূচনা হতে চলেছে। তো প্রথম সূচনা দেখছি আমি তোমাদের জন্য। আমি খুব হেভি ফিল করছি তোমাদের যে এনার্জি বর্তমানে রয়েছে, খুব হেভি এনার্জি রয়েছে তোমাদের এই সময়। অ্যান্ড তোমরা কোনো রকমভাবে কিছুর একটা খোঁজ করছো। তোমরা কোনো মাদার ফিগার হতে পারো বা কোনো ফেমিনাইন এনার্জি তোমরা হোল্ড করো, মানে তোমাদের চাইল্ড থাকতে পারে। তো তোমরা এই সময় কোনো রকমভাবে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় রয়েছো এবং কোনো কথোপকথন হচ্ছে তোমাদের সাথে কোনো রকমভাবে, যেটা কোনো রকম দূর থেকে আসছে আর কি। মানে তোমরা যেখানে থাকো সেখান থেকে কোনো দূরে কোনো পার্সন রয়েছে যার সাথে তোমাদের কোনো কথোপকথন চলছে। এটা কোনো তান্ত্রিক মৌলবী হতে পারে, যারা কোনো রকম তোমাদের জন্য আগেও কোনো রকম ভাবে কোনো স্পেল ওয়ার্ক করেছিল। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের ওপর যে স্পেলগুলো হয়েছিল সেগুলো তোমরা জানতে পেরেছো। কারোর সাথে কথা বলে কোনো দূরে কোনো পার্সন রয়েছে, যে কারণে তোমরা খুব হার্ট ব্রোকেন ফিল করছো অনেকেই এই সময়। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন রয়েছে, যাদের কোনো গ্রুপ রয়েছে, হতে পারে এই গ্রুপেরই তোমরা আগে অংশ ছিলে বা এখনো আছো, কারণ টাইমলেস রিডিং হতে পারে এখনো তোমাদের জীবনে এই সূচনাটা হয়নি। তো তোমরা কোথাও না কোথাও এই পার্সনগুলোকে আগে কোনোদিন স্পাই করনি, আগে কোনোদিন ভাবোনি যে তোমারই গ্রুপ মেম্বার্স তোমার সাথে এত ভালো করে কথা বলে, তোমার সাথে সব কিছুর আদান প্রদান হয়, এত কথাবার্তা বলে, তারা তোমার লাইফে কিছু এরকম সমস্যার সৃষ্টি করবে, সেটা তোমরা কখনোই পাস্টে অতীতে ভাবতে পারোনি। এবং আমি দেখছি যে তোমাদের জীবনে যে নতুন সূচনাটা হতে চলেছে, যেটা তোমাদেরকে চোখ খুলিয়ে দেবে যে যারা অতিরিক্ত মুখে মিষ্টি বা সুইট ভাবে আমাদের সাথে বিহেভ করছে, তারা যে পেছনে এরকম টাইপেরও কাজ করতে পারে, সেটা হয়তো এই পার্সনগুলোর সাথে কথা না বলে তোমরা বুঝতে পারতে না। তোমরা যখন এই নিউজটা পাবে, সেটা তোমরা যখন 333 এই এঞ্জেল নাম্বারটা প্রচুর পরিমাণে দেখবে, বা 1010 নাম্বারটা তোমরা প্রচুর পরিমাণে দেখছো, অনেকের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যখন তোমরা এই নাম্বারগুলো দেখছো। অ্যান্ড তোমরা কোথাও না কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছো যে এত বিশ্বাস করলে তুমি যাদেরকে তোমরা হয়তো অনেক এমন গোপন তথ্যও বলেছো যেগুলো হয়তো অন্য কাউকে বলনি। ওকে, হতে পারে যে তোমাদের আরও গ্রুপ মেম্বার যে রয়েছে, হয়তো একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের হয়তো যাদেরকে বলেছো আরও গ্রুপ মেম্বার রয়েছে, তাদেরকে কোনোদিন বলনি। তো যাদের ওপর সব থেকে বেশি ট্রাস্ট করেছিলে, যাদেরকে একদম আপন ভেবেছিলে, তারাই তোমাকে যে এরকমভাবে ধোকা দেবে সেটা তোমরা জানতে পেরেছো। এবং শুধুমাত্র যে এই তান্ত্রিক মৌলবী বা যে খবরটা আসছে সেটা থেকে যে তোমাদের একদম কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ ওই তান্ত্রিক মৌলবী বলে দিয়েছে মানে একদম ঠিক, ওই রকম ব্যাপার আমি দেখছি না। আমি দেখছি এখানে যে কোনো রকমভাবে কিছু সাইন পেয়েছো, কিছু জিনিস, তাদের কোনো কথাবার্তা তোমাদেরকে পুরো মানে বুঝিয়ে দিয়েছে যে এই পার্সনটা যদি ওই পার্সনটার বিরুদ্ধে এরকম বলতে পারে বা এটা করতে পারে, তো তারা আমার বিরুদ্ধে যদি মানে আমার বিরুদ্ধে করবে না, সেটা কি করে হতে পারে? তারা আমার বিরুদ্ধেও করতে পারে। তারা যদি এরকম একজন মানুষের বিরুদ্ধে কিছু করতে পারে, বা তারা শুধু করেনি, তারা মুখে বলছেও, মানে স্বীকার করছে, আগে কোনোদিন স্বীকার করেনি, সেরকম কিছু কথা সামনে এসছে, তো তারপরে তোমরা ভাবছো যে তাহলে তোমার বিরুদ্ধে কেন না করতে পারে? তোমার বিরুদ্ধেও করতে পারে, তোমার চাইল্ডের উপরও করতে পারে, এবং এটা তুমি ভাবছো। এবং সেই সময় কোনো না কোনো কল বা কোনো মেসেজ তোমাদের লাইফে আসছে, যেটা তোমাকে পুরো কনফার্মেশন দিচ্ছে যে হ্যাঁ এটা এদেরই কাজ ছিল। অ্যান্ড তোমরা এতদিন কোথাও ভুল জায়গায় সন্দেহ করেছিলে, এবং সেই কারণে তোমরা তোমাদের চাইল্ডের অনেকের ক্ষেত্রে তোমাদের নিজেদের
ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হয়েছো, স্পেসিফিক্যালি কোনো রকমভাবে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে এটা, বা যে কোনো ক্ষেত্রে হতে পারে। বাট আমি পাচ্ছি যে জিনিসটাই তোমরা করছো না কেন, যে স্পাইটা তোমরা এতদিন করছিলে, যার ওপর করছিলে বা যে কারণে করছিলে, সেই কারণটা ঠিক ছিল না, কিন্তু এই স্পাইটা করার জন্য তোমরা অ্যাকচুয়ালি আসল যে পার্সন তাকে তোমরা ধরতে পারছো। ওকে, আমি পাচ্ছি এই পার্সনটার জন্য, যে পার্সনটা তোমাদের ক্ষতি করেছে তার জন্য কোনোরকমভাবে তোমাদের টাকা পয়সা প্রচুর মানে খারাপ অবস্থায় গেছে। ওকে, মানে তারা যেন তোমাদেরকে তাদের পজিশনে টেনে নামিয়ে নিয়ে এসেছে। আমি বলতেও ঠিকঠাক পাচ্ছি না, কিছু না কিছু তোমাদের প্রচুরভাবে মানে একটা হৃদয় বিদারক ঘটনা, এরকম একটা সিচুয়েশন, মানে তুমি বলতে পারছো না, কথা আটকে যাচ্ছে, এরকম টাইপের একটা ঘটনা তোমাদের লাইফে ঘটতে চলেছে। তো তোমরা এখন বলবে যে তুমি নতুন সূচনা বলছো, ভালো নতুন সূচনা। তো এখানে নতুন কি ভালো সূচনা? অবশ্যই, যে তোমরা এই যে জায়গাতে যে ট্রাস্ট যে করেছিলে, যে কোন মানুষগুলোকে অ্যাকচুয়ালি সত্যিকারের বিশ্বাস করতে হয়, সেই শিক্ষাটা তোমরা শিখছো। এবং নতুন একটা সূচনা হচ্ছে, দেখতে পাচ্ছ দ্য সিট কিন্তু নতুন সূচনাকে ডিনোট করে, দেখতে পাচ্ছ ফার্স্ট কার্ড দ্য সিট। তো সেই যে বীজ তোমরা কিন্তু বপন করে ফেলেছো অলরেডি। তোমরা যদি চিন্তায় থাকো যে আমরা বুঝতে পারবো না বা কিছু, সেই যে ভিশন, যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কি ঘটনা ঘটছে তোমরা বুঝতে পারছিলে না, সেটা কিন্তু এবার পুরো পরিষ্কার, মানে মানে ফুল মুন এনার্জি, পুরো চারিদিক পুরো পরিষ্কার, এবং তার সাথে আয়নাতে যেন পুরো তার আসল চরিত্র সেই পার্সনটার তোমরা দেখতে পাচ্ছ। তো সেই কারণে তোমাদের আর এখানে আর সমস্যা হওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না। দ্য ওয়ারিয়ার। অ্যান্ড এই যে জিনিসটা, মানে এই যে ঘটনাটা যে ঘটলো, সেই ঘটনাতে তোমরা নিজেদের যে পাওয়ার সেটাও বুঝতে পারবে, যে তোমরা একজন ওয়ারিয়ার, এবং তোমরা যদি কোথাও না কোথাও এই পার্সনটার উপর খুব ডিপেন্ডেন্ট ছিলে, এই পার্সনটার সাথে হয়তো মেশার আরও একটা কারণ তোমাদের ছিল, তোমরা হয়তো এই পার্সনটার থেকে কোনো রকম বেনিফিট পেতে, তোমরা ভাবতে যে এই পার্সনটা তোমাদেরকে হেল্প করছে কোনোভাবে কোনো কিছুতে, কিন্তু তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে এই পার্সনটা তোমাদের হেল্প করেনি। তোমাদের এই পার্সনটা প্রয়োজন ছিল না, যে এই পার্সনটা তোমাদেরকে হেল্প করবে তবে তোমরা যে সিচুয়েশনে আছো সেই জায়গা থেকে বেরোতে পারবে, বা কোনো রকমভাবে মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, কি কোনোভাবে ফাইন্যান্সিয়ালি যে হেল্প করছে বা কিছু এরকম, সেই জায়গা থেকে, সেই চিন্তাভাবনা থেকে তোমরা বেরোচ্ছ এবং বুঝতে পারবে যে তোমাদের প্রয়োজনই ছিল না এই পার্সনগুলোর কাছ থেকে হেল্প নেওয়ার। তোমরা যথেষ্ট নিজেরা একদম স্ট্রং পার্সোনালিটি ছিলে, এবং তোমরা দেখবে যে আগেও যখন এই পার্সনগুলো ছিল না তোমার লাইফে, তখন আরো বেটার কাটিয়েছো তোমাদের জীবন, কিন্তু এখন কি হচ্ছে যে এখন তোমরা পাচ্ছ না। তো সেই জিনিসটা কিন্তু তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো যে কি হচ্ছে। অ্যান্ড সেই কারণেই আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা নিজেদের যে পাওয়ার, তোমাদের যে নিজেদের যে এনার্জি রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু বুঝতে পারছো। অ্যান্ড একটা মানে শিফট তোমাদের লাইফে তোমরা নিজেরা নিয়ে আসছো। যে কনফিডেন্সগুলো তোমরা ল্যাক করছিলে, যে জায়গাতে তোমরা অনেকটা লো ফিল করছিলে, ডিপ্রেসড এনার্জিতে তোমরা চলে গিয়েছিলে, এবং তোমরা আরেকটা প্যাটার্নও বুঝতে পারছো যে যত তোমরা এই পার্সনটার সাথে যতদিন ধরে মিশছো, ততদিন তোমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুব খারাপ অবস্থায় গেছে, মানে যত দিন যাচ্ছে যেন খারাপের দিকে যাচ্ছে, কোনো ভালো কিছু হচ্ছে না। ওকে, অ্যান্ড এই পার্সনটা হয়তো কোনো রকম কথাবার্তার মাধ্যমে অনেক কিছু টাকা পয়সাও তোমাদের থেকে নিয়েছে, আমি এরকমও পাচ্ছি। এবং তোমাদের পরিবারের যে খুশি ছিল সেই জায়গাতেও কিন্তু কোনো রকম এরা সমস্যা দিয়েছে পাস্টে। তো দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য চ্যারিয়েট কি বলছে? ইয়েস, কোনো রকমভাবে তোমাদেরকে এরা উইক করে দিয়েছিল, এটাই পাচ্ছি। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন, বা এটা রিলেটিভস হতে পারে যারা তোমাকে উইক করে দিয়েছিল, ফ্যামিলি কোনো পার্সন হতে পারে, বা আশেপাশের কোনো পার্সন যার সাথে তোমার খুব বন্ধুত্ব রয়েছে, বা খুব যার সাথে সব কিছু শেয়ার করো, সেই পার্সনটা তোমাদেরকে পুরোপুরিভাবে উইক করে দিয়েছিল। তারা এমন দেখিয়েছিল যে তোমরা তাদের ছাড়া চলতে পারবে না, তোমাদেরকে তাদেরকে প্রয়োজন, এবং তোমরা সবসময় তাদের প্রতি ডিপেন্ডেন্ট থাকবেই কোনো না কোনোভাবে। এবং সেরকম টাইপের কোনো নেগেটিভ ওয়ার্কও তারা করেছিল, এবং মানে তাদের কথাবার্তা বা কিছু সেগুলো বোঝা যেত না। এবং তোমরা বুঝতে পারো নি, এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে তারা হয়তো হিন্টস অনেকবারই দিয়েছে, কারণ এইসব পার্সনরা বেশি দিন লুকিয়ে রাখতে পারে না, এরা আসল যে চরিত্র নিজেদের বের করে দেয়। তো তোমরা হিন্টস পেয়েছো, কিন্তু সেই সময় ইগনোর করেছো, কারণ এত বিশ্বাস ছিল তাদের প্রতি, বলে না যে বিশ্বাসে মানুষ অন্ধ হয়ে যায়। তো সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরা নতুন সূচনা করছো, যেখানে তোমরা সব কিছু জ্বালিয়ে এগিয়ে যাচ্ছ, যে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে, এবং সেই পার্সনগুলো থেকে পুরোপুরিভাবে ডিটাচ হয়ে একদম এগিয়ে যাচ্ছ, যে আমার যা হবে হবে, যা হচ্ছে হচ্ছে, আমি নিজের দ্বারা যতটা আমি এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবো সেভাবেই করব। ওকে, আমি আর এই পার্সনগুলোর বা এই পার্সনটার কোনো সাহায্য নেব না। তো সেই রকম টাইপের চিন্তা ভাবনা করে তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ। ইয়েস, অ্যান্ড এর কারণে এই যে সিচুয়েশনে তোমরা যে এই পার্সনটার
মানে থেকে বেরিয়ে যাচ্ছ, তারপরে তোমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সিচুয়েশন উন্নত হচ্ছে। তোমরা দেখবে কিছু কিছু থাকে, কিছু কিছু এরকম পার্সন থাকে যাদের কারণে কিন্তু ফাইন্যান্সিয়াল একদম খারাপ পরিস্থিতিতে চলে যায়। একটা পার্সনই এরকম থাকে, হতে পারে সেই পার্সনটা অন্য কারোর জন্য লাকি, হতে পারে সেই পার্সনটা অন্য কারোর জন্য ভালোভাবে এবং সে চায় যে অন্য কোনো পার্সন এগোক, তার কারণে হয়তো অন্য অনেক পার্সন এগোতেও পারে, নো ম্যাটার, সেটা ম্যাটার করে না। কিন্তু এই পার্সনটা তোমার জন্য লাকি ছিল না, তোমার জন্য ভালো ছিল না, এবং তোমার জন্য এর লাকি তো দূরের কথা, এই পার্সনটা তোমার ক্ষতি করে গেছে, তোমার খারাপ চেয়েছে, সেই কারণে তোমাদের আর্থিক অবস্থা অনেক ডাউন ছিল। তো সেই যে খারাপ সিচুয়েশন আর্থিক জায়গার, সেই জায়গাটা উল্টোচ্ছে। আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে তোমাদের গাড়িতে কোনো রকম সমস্যা অনেকদিন ধরে চলছে। ওকে, এটাও পাচ্ছি আমি অনেকের থেকে। তো এটা গেল তোমাদের জন্য ফার্স্ট পরিবর্তন। তো এবার দেখে নেব তোমাদের জন্য সেকেন্ড নতুন সূচনা কি হতে চলেছে। কোনো একটা ডাইরেকশনে তোমরা ছুটছিলে যেটা তোমাদের জন্য রাইট ডাইরেকশন ছিল না, ওকে, বা কোনো একটা জায়গাতে তোমরা এফোর্ট দিয়েছো এবং অনেকদিন ধরে একই রকমভাবে চলছিলে, এবং যে জায়গাতে তোমাদের সময় শেষ হয়ে গেছে, মানে এটা কোনো সম্পর্ক হতে পারে, এটা কোনো কেরিয়ার হতে পারে, এটা কোনো প্যাটার্ন হতে পারে যে এই প্যাটার্নে আমি কেরিয়ারে কিছু করে আসি, তো সেটা বন্ধ করতে হবে, বা এটা সম্পর্কের মধ্যে কোনো প্যাটার্ন চলে আসছিল, সেটা বন্ধ করা ছিল, এটা কোনো খারাপ অভ্যাস হতে পারে, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। তো এরকম কিছু জিনিস ছিল যেটা তোমাদেরকে কিছু লেসন দেওয়ার জন্য এসেছিল। তোমরা প্রচুর পরিমাণে ক্রো দেখবে, আউল দেখবে যখন এটা হচ্ছে। তো এই যে প্যাটার্নটা চলে আসছিল, যেটা খুব একটা হেলদি প্যাটার্ন না, মানে হতে পারে সেটা প্রথম দিকে কোনো হেলদি ছিল, বা তোমাদের এখান থেকে কিছু শেখার ছিল, যে কারণে এই যে পুরো ফেজটা ছিল তোমার জীবনের, এটার প্রয়োজন ছিল। তো সেই জায়গাটা এবার কমপ্লিট হচ্ছে। এবার আর ওই সিচুয়েশনের ওই মানে যে পরিস্থিতিগুলো বা ওই যে জিনিসগুলো তোমরা আগে যেভাবে করতে, সেই জিনিসগুলোর আর প্রয়োজন নেই। কারণ ওই যে চ্যাপ্টার, ওই যে কার্মিক সাইকেল বলতে পারো, বা যে প্যাটার্ন, ওই প্যাটার্নটা এবার কমপ্লিট হয়ে গেছে। বা হতে পারে যে তোমরা একই জিনিস বারবার একই রকমভাবে করে আসছে, যার ফলে তোমাদের জীবনেও প্রচুর সমস্যা তোমরা দেখেছো। তো সেই প্যাটার্নটাও স্টপ হচ্ছে, এবার কমপ্লিট হচ্ছে, এন্ড হচ্ছে, একদম পুরো এন্ড হচ্ছে মানে জায়গাটা। এর ফলে যে জায়গার উপর এতদিন পরিশ্রম করেছিলে, সেই জায়গাটা কোনোরকমভাবে তোমাদেরকে খুশি দিচ্ছে, তোমাদের ইচ্ছেটা পূরণ করছে। এতদিন হয়তো তোমরা জাস্ট বুদ্ধি সহকারে খেটে গেছো, দৌড়েছো এই জিনিসটা অ্যাচিভ করার জন্য। এবার তোমরা বুঝতে পারছো যে আমরা এই জায়গা থেকে অনেক কিছু অবশ্যই লার্ন করেছি, এবং এই জায়গাটা আমাকেও বেনিফিট করেছে, এরকম না যে বেনিফিট করেনি। কিন্তু এবার আমি কোন জায়গাগুলোতে ভুল করছি, যে জায়গাগুলো এবার আমার স্টপ করার প্রয়োজন, যে জিনিসটা আমি রিপিট করছি, মানে যে ভুলগুলো আমি রিপিট করছি, সেগুলো এবার স্টপ করার প্রয়োজন। এবং এই যে পুরো প্রসেসটা চলে আসছে, এটা যে কোনো কিছু হতে পারে, সেটা এবার এন্ড করার প্রয়োজন রয়েছে, এবং তোমরা এটা কমপ্লিট করছো। চ্যাপ্টার ইজ ক্লোজড, নাও আই এম স্টার্টিং সামথিং নিউ। তো তার জন্য কিছু শেষ করতে হবে। এবার যেটা মানে শেষ করতে হবে, সেটা হচ্ছে তোমার যে পুরনো যে প্যাটার্ন ছিল, সেটা তোমার কোনো আইডিয়াও হতে পারে, সেটা তোমার কোনো কথাবার্তা হতে পারে, সেটা মানে সোর্স এনার্জি, তো এটা কোনো কমিউনিকেশন স্কিলও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা সবার ক্ষেত্রে আলাদা হবে। তো সেই জিনিসটা এন্ড করছো, এবং এন্ড করার ফলে তোমাদের এই যে জায়গাতে তোমরা এতদিন যেটা চাইছিলে, যার জন্য এত পরিশ্রম করেছো বা এত মাথা খাটিয়েছো, সেইটা এবার কিন্তু তোমাদেরকে তোমাদের ইচ্ছে পূরণ করতে সাহায্য করছে, বা ইচ্ছে পূরণ করাচ্ছে এই জায়গাতে। ইয়েস, এই যে সিচুয়েশনটা রয়েছে, যে জায়গাতে খুব বেশি মাথা খাটিয়েছো, এই জায়গাটা এবার তুমি ছেড়ে দিচ্ছ, যে ঠিক আছে এবার আমি অনেক কন্ট্রোল করেছি এই জায়গাটা, বা অনেক আমার মতো করে এটা মানে চালিয়েছি বা ভেবেছি বা করেছি, এবার আমি এটাকে পুরো ডিভাইনের ওপর ছেড়ে দিচ্ছি, বা যা হবে হবে, ওকে। এবং এই জায়গাতে কোনো রকমভাবে খুশি আসছে তোমার লাইফে, একদম 100% কনফার্ম মেসেজ এটা। এবং এটা অনেকের ক্ষেত্রে এটা ম্যারেজও হতে পারে। অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে কোনো নেগেটিভ এনার্জি যে ছিল, সেটা তোমাদের লাইফে হতে পারে, সেটা কোনো অ্যাডিকশনও হতে পারে, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করলে, সেই জায়গাটা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসলে। এবং তোমরা এই যে যখন এই এন্ডিংটা হচ্ছে এবং সব কিছু হচ্ছে, তোমরা এই সময়টাতে প্রচুর পরিমাণে পুজো পাঠ করছো, মন্ত্র চ্যান্টিং করছো, শাঁখের আওয়াজ তোমরা পাচ্ছ। তো এরকম কিছু হচ্ছে আর কি, মানে খুব মেডিটেশন করছো, যোগা করছো, প্রাণায়াম করছো, বা বেশিরভাগ ক্ষেত্রে মন্ত্র চ্যান্ট করছো, এবং বেশি কারোর সাথে কথা বলছো না, এই যখন মানে এই ফেজটা যখন শেষ হচ্ছে আর কি, এবং যখন নতুন সূচনা হচ্ছে তোমাদের জীবনে।
ওকে, এটা কোনো তোমাদের পুরনো কোনো ইচ্ছে যে জায়গাতে কোনো ইকুয়াল গিভ এন্ড টেক হয়নি। এটা কোনো সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, ছেলে বাবার সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, যে কোনো কিছু হতে পারে। বা হতে পারে তোমার পার্সনের সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে, তোমার চাইল্ড রয়েছে, সেই জায়গাতে তোমার পার্সন কোনোদিন তোমাকে ইকুয়াল তো দেয়নি। ওকে, তো সেই জায়গাতে কোনো রকম তোমরা দেখছো যে এবার তোমার পার্সন ইকুয়াল গিভ এন্ড টেক করা শুরু করছে। ওকে, তো সেই জায়গাটা তোমরা দেখতে পাবে যে জিনিসটা মানে করেছো এবং সেই জায়গাটা দরকারও ছিল করার, বুদ্ধি খাটিয়েছো, কোনো কিছু বেকার হয় না। সব জায়গা থেকে আমাদের কিছু লেসন লার্ন করার থাকে, কিছু কার্মিক সম্পর্কও থাকে, এবং সেই জায়গাতে হয়তো আগেও কিছু বেনিফিট পেয়েছো, কিন্তু এবারে যেটা পেতে চলেছো সেটা কিন্তু একদম ইকুয়াল হবে এবং তোমার ইচ্ছে পূরণ হবে যে হ্যাঁ আমি এরমটাই চেয়েছিলাম, এরমটা হলে আমার ভালো লাগবে, সেরকম কিছু একটা হতে চলেছে তোমাদের লাইফে। এই জায়গাতে নতুন সূচনা। ইয়েস, কোনো প্রবলেম চলে আসছিল যে সমস্যাটার জন্য অনেক ভাবছিলে, অনেক মাথা খাটাতে হয়েছে, সেই জায়গাটা এবার কিন্তু সলভ হচ্ছে। একটা এক্সাইটমেন্ট ফিল করবে নিজেদের শরীরে। গুড নিউজ দেখতে পাচ্ছ, আমি বললাম কোনো গুড নিউজ তোমরা পেতে চলেছো এই রিলেটেড ব্যাপারে। এবং কোনো জায়গায় রিস্ক নিচ্ছ, যে রিস্ক নিই, এই জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি। মানে অনেক সময় কোনো একটা সিচুয়েশন ভগবানের ওপর ছেড়ে দেওয়াটাও একটা রিস্ক নেওয়া হয়, যে হ্যাঁ আমি আর এই জায়গাতে এফার্ট যা দেওয়া দিয়ে দিয়েছি, এবার ভগবানের হাতে ছেড়ে দিচ্ছি, এবার আমি মানে এই জায়গাতে আর মাথা খাটাবো না। ঠিক আছে, হ্যাঁ যেগুলো করার করবো, বাট মাথা খাটাবো না। মানে স্পিরিচুয়াল ওয়েতে কিছু করছো, সব সময় প্র্যাকটিক্যাল ওয়েতে না করে। তো এর ফলে এটা তোমাদের কোনো চাইল্ড রিলেটেড কিছু ব্যাপারও হতে পারে, কারণ এখানেও তাই, মানে তোমাদের বাচ্চা হচ্ছিল না সেক্ষেত্রেও হতে পারে, বা কোনো কিছু শুরু করার ক্ষেত্রেও হতে পারে। মানে এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে, অনেকের ক্ষেত্রে ম্যারেজও হতে পারে। দেখো, তো সেটা সবার ক্ষেত্রে আলাদা। দেখে নেবো এখান থেকে। কিছু একটা জন্ম হচ্ছে, সেটা একদম শিওর। কোনো একটা নতুন এনার্জি জন্ম হচ্ছে, এবং কোনো রকমভাবে কোনো হায়ার পাওয়ার এখানে তোমাদেরকে হেল্প করছে। মেন্টার কোনো হায়ার পাওয়ার কোনো রকমভাবে এখানে হেল্প করছে তোমাদেরকে। এবং জাজ এবং 6 অফ পেন্টিকেলস, দুটো কার্ডই একই এনার্জিকে ডিনোট করে, যে কোনো রকম ইকুয়াল গিভ এন্ড টেক হচ্ছে তোমাদের জীবনে। এবার জাজমেন্ট হচ্ছে তোমাদের সাথে, যে জায়গাটায় এতদিন তোমরা অনেক ওয়ার্ক করেছো, এবং এই জায়গাতে যে জায়গাতে তোমরা মানে দিয়েছিলে, সেই জায়গা থেকে এবার ফেরত আসছে। দেখতে পাচ্ছ, ফেরত আসছে এবার 100%, একদম সেম এনার্জি এখানে বলছে। তো এটাই ছিল নতুন সূচনা তোমাদের সেকেন্ড। ওকে, এবার দেখে নেব আমি তোমাদের জন্য যে 3 নাম্বার কি নতুন সূচনা তোমাদের জীবনে হতে চলেছে। দ্য চ্যারিয়েট ফার্স্টেই আমি প্রথমেই যে ফিলিংসটা পাচ্ছি, যে এই সূচনাটা কোনোরকমভাবে রথের সময় থেকে হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, মোস্ট অফ দ্য পিপল, কারো কারো ক্ষেত্রে যখন দেখছো তখন থেকে হতে পারে, সেটা ম্যাটার করে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে কোনো রকমভাবে রথের সময় থেকে কিছু শুরু হতে পারে তোমাদের জীবনে। তোমরা অবশ্যই জানাবে। তো কোনো রকমভাবে তোমাদের ভাগ্য কিছু চেঞ্জ হচ্ছে। ওকে, কিছু লেখাঝোকা চেঞ্জ হচ্ছে, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এটা একটা বড় কোনো এনার্জি আমি পাচ্ছি, নতুন সূচনা, যেখানে যে তোমরা যদি এতদিন ভাগ্যের দোহাই দিয়ে বসেছিলে যে হ্যাঁ, বা কোনো তান্ত্রিক মৌলবী এরকম টাইপের কোনো স্পিরিচুয়াল পার্সন যারা বলে দিয়েছিল তোমাদেরকে, বা কোনো অ্যাস্ট্রোলজার যারা বলে দিয়েছিল তোমার কপালে এটাই আছে, এটাই হবে, তোমার আর কিছু হবে না, তুমি এখানে যতই চেষ্টা করে নাও কিছু হবে না, তো এরকম টাইপের কিছু একটা যদি বলে দেওয়া থাকে, তোমাদেরকে বলে দিয়েছিল, তো তোমরা দেখবে যে এরকম কোনো কিছু পার্মানেন্ট কিছু নেই, এরকম কোনো ফিক্স নেই, কেউ কিছু বলতে পারে না ওইভাবে যে এটাই হবে। কারণ মেহনত বলে একটা ব্যাপার রয়েছে, হার্ডওয়ার্ক বলে একটা ব্যাপার রয়েছে, যেটা মানে একটা আলাদা ফ্যাক্টর অ্যাড করে দেয় আর কি আমাদের ভাগ্যে। তো সেই জিনিসটা কোথাও না কোথাও তোমরা বিশ্বাস করতে পারবে যে আগামী সময়ে, এবং এর ফলে তোমরা নিজেদের থেকে চেষ্টা করছো যে কি অপশন রয়েছে। বলে দিয়েছে, ঠিক আছে, কোনো হাই প্রিস্টেস, কোনো এরকম কোনো পার্সন বলে দিয়েছে যে এখানে আর কিছু হবে না, আর কিছু করা যাবে না, বা কোনো ম্যাজিক হয়ে থাকে তোমাদের ওপর, তো সেটা আর কোনো রকমভাবে এন্ড করা যাবে না, বা যে কোনো কিছু, মানে কোনো কিছু যেটা মানে মনে হচ্ছিল যে আর কোনোভাবে এই সিচুয়েশন থেকে বেরোনো যাবে না, এবং সব জায়গায় না বলে দিয়েছে, এরকম হয়ে গেছে। সেটা কোনো হেলথ ইস্যু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আই ডোন্ট নো, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। তো সেই জায়গাতে তোমরা আবার একবার বলছি, কারণ তোমরা হয়তো অনেকবার চেষ্টা করেছো এই জায়গাতে পরিবর্তন আনার, তো আবার একবার তোমরা
চেষ্টা করছো এবং সেই জায়গাতে কিন্তু তোমরা সফল হচ্ছ। অনেকে তোমরা 5 প্রচুর পরিমাণে দেখবে যখন এই পরিবর্তনটা হতে চলেছে। বা এটা সবসময় যে এরকম ব্যাপার আছে যে কোনো তান্ত্রিক মৌলবী বা কোনো ডাক্তার এরা কিছু বলেছে, সেটা নাও হতে পারে। এটা হতে পারে তোমরা নিজেরাই ভেবে নিয়েছিলে যে আমাদের আর এই জায়গাতে কিছু হবে না, আমি আর পারবো না, বা এটা আর চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, কিছু একটা ফিক্সড ভেবে নিয়েছিলে। তো কোনো ফিক্সড যে মেন্টালিটি ছিল সেই ফিক্সড মেন্টালিটি থেকে তোমরা বেরোতে চলেছো যে এভরিথিং ইজ পসিবল, যে কোনো কিছু হতে পারে। তো সেটা তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ একদম গুড লাক, ওয়ার্ক অ্যাচিভমেন্ট সাকসেস। তো সাকসেসফুল হচ্ছ কোনো একটা জায়গাতে। ইয়েস, এটা কোনো রোম্যান্স বা লাভ এরিয়াতেও হতে পারে। দেখো সাকসেস যেটা বললাম যে গুড প্ল্যানস অ্যান্ড হার্ড ওয়ার্ক, আমি আগেই বলেছি, ফার্স্টেই বলেছি যে কোনোরকমভাবে হার্ড ওয়ার্ক করেও, এখানেও বলছে ওয়ার্ক অ্যাচিভমেন্ট, তো ওয়ার্ক করে হার্ড ওয়ার্ক করেও যে আমরা ভাগ্যের সেই লেখাজোকাটাকেও পরিবর্তন করতে পারি সেটা কিন্তু সম্ভব। সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো, দেখতেই পাচ্ছ। নিউ জব আর কেরিয়ার, এটা কেরিয়ার রিলেটেড অনেকের ক্ষেত্রে হতে পারে। এটা বেশিরভাগ ক্ষেত্রে কেরিয়ার পাচ্ছি, বা অনেকের ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে রোম্যান্স এরিয়াতে হতে পারে, এবং বা টাকা পয়সার ক্ষেত্রে কিছু এমন জিনিস যেটা ভেবেছিলে যেটা সম্ভব না, এটা হবে না, এবং আর কোনো উপায় নেই, এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা হয়ে গেছিলো। অনেকের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, আর ভেবে নিয়েছিলে 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, আর কন্ট্যাক্ট হবে না, কিছু একটা ভেবে নিয়েছিলে যেটা ওরকম ফিক্সড না। বা অনেক তোমরা ট্যারো রিডিং দেখেছো, কারণ এনার্জি চেঞ্জ হয়। ট্যারো রিডিংটা কি, যে আজ এই এনার্জি রয়েছে তোমার পার্সনের, কালকে চেঞ্জ হয়ে যাবে, আবার কালকেরও প্রয়োজন নেই, রাতেও চেঞ্জ হয়ে যেতে পারে, সকালে দেখছো রাতেও চেঞ্জ হয়ে যেতে পারে। তো ওই জন্য কোনো কিছু ফিক্সড ভাবা না যে হ্যাঁ এই ট্যারো রিডার বলে দিল মানে আর হবে না, এরকম টাইপের ভেবে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা রাখার থেকে ভালো যে নিজের ওপর ওয়ার্ক করা, এবং নিজের হার্ড ওয়ার্ক, নিজের প্ল্যান, এবং নিজের যে শুদ্ধতা রয়েছে, নিজের যে পিওর হার্ট রয়েছে সেটার উপর বিশ্বাস রাখা, সেই জিনিসটা কিন্তু তোমরা করতে চলেছো। যার ফলে তোমরা যে জিনিসটার জন্য ওয়েট করছিলে, যে গুড লাকটা, যেটা সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেই জায়গাতে তোমরা আবার একবার হার্ড ওয়ার্ক করতে চলেছো, এবং এই হার্ড ওয়ার্কটা তোমাদেরকে কিন্তু সফল করছে, সাকসেসফুল বানাচ্ছে এবং সাকসেস দিচ্ছে তোমাদেরকে। সেটাই পাচ্ছি আমি তোমাদের জন্য। 3 নাম্বার, যে নতুন সূচনা তোমাদের জীবনে হতে চলেছে, মানে খুবই বিউটিফুল এনার্জি। ওকে, কিছু বলার নেই। তোমরা অনেক বেশি রোজ আর এই যে হর্স শু রয়েছে সেটা তোমরা কিন্তু প্রচুর পরিমাণে দেখবে। এটা কোনো স্পিরিটও থাকতে পারে, যে স্পিরিট কোনো নেগেটিভ এনার্জি থাকতে পারে যেটা কোনো রকমভাবে তোমাদেরকে আগে এগোতে দিচ্ছে না, তো সেটার এন্ড হচ্ছে এবার। একদম 100%। যে একটা নেগেটিভ এনার্জি রয়েছে বা কোনো একটা এনার্জি রয়েছে যেটা তোমরা কাউকে মানে বলে বোঝাতে পারো না, এরকমও অনেকের ক্ষেত্রে হয়। তো সেই জিনিসটা থেকে তোমরা খুব পজিটিভিটির সাহায্যে এবং নিজেদের মধ্যে স্ট্রেংথ নিয়ে আসছো, তার মাধ্যমে কিন্তু বেরিয়ে আসছো। আর এটা তোমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কোনো কেরিয়ার রিলেটেড কিছু হতে পারে, যে জায়গাতে পুরো নেগেটিভিটি ভর্তি। তোমরা ভেবেছিলে যে এই যে কেরিয়ার, যে জায়গাতে আমি আছি সেই জায়গাতে আর কিছু ভালো হবে না, আমাকে এইভাবেই হয়তো সারা জীবনটা কাটিয়ে যেতে হবে, আমি আর পারবো না। হতে পারে তোমাদের কেরিয়ারে কিছু এমন পরিবর্তন এসেছে, বা তোমরা কিছু মানে এমন হয়েছে তোমাদের কারণে যেটা আর ভেবেছিলে যে কিছু করা যাবে না, বা কিছু যে কোনো একটা কিছু সিচুয়েশন হয়েছে যেটার মানে আর আশা ছিল না তোমাদের কিছু হবে। তো তোমরা এখানে স্ট্রেংথ দেখাচ্ছ, নিজেদের হার্ডওয়ার্ক করছো, এবং চেষ্টা করছো যে হ্যাঁ যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমরা চেষ্টা করতে পারি, হার্ডওয়ার্ক করতে পারি, এরকম কোথাও লেখা নেই যে হবে না। তো সেই কারণে তোমরা কিন্তু তোমাদের যে কেরিয়ারে যে প্রবলেমগুলো ফেস করছিলে সেই জায়গা থেকে বেরিয়ে আসছো, আমি এটা পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এটা কেরিয়ার হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, যে জায়গাটা চাইছিলে, বাট এখানে বেশিরভাগ ফোকাসটা আমি পাচ্ছি কেরিয়ারে। সো এটা ছিল তোমাদের জন্য 3 নাম্বার নতুন সূচনা, যেটা স্পেসিফিক্যালি কেরিয়ার পাচ্ছি, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, বা কোনো নেগেটিভ এনার্জি ছিল তোমাদের লাইফে সেটার থেকে বিজয় পাওয়ার ক্ষেত্রে হতে পারে, বাট সাকসেস অবশ্যই রয়েছে। তো এবার দেখে নেব তোমাদের জন্য যে 4th নতুন সূচনা সেটা কি হতে চলেছে, দেখে নেব। প্রথমে জাজমেন্ট কার্ড, অনেকের ক্ষেত্রে এটা কোনো লাভ লাইফ রিলেটেড হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা মানে ম্যারেজ লাইফের লাভ হতে পারে, বা নিজেদের লাইফে হতে পারে। যে কোনোভাবে তোমাদের যে ওল্ড সেলফ রয়েছে, যে সেলফটার সাথে তোমাদের পার্সন বা তুমি নিজেও বা আর 5টা লোক আশেপাশে তোমাদের খুব ক্লোজ, যারা তোমাদেরকে মানে প্রত্যেক দিন দেখছে, প্রত্যেকটা সময় দেখছে আর কি, বা যাদের সাথে তোমাদের খুব বেশি কথা হয়, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, তো যারা দেখছে, তো সেই যে সেলফটা
এবার মৃত, এবং সেই যে সেলফটা তাদের জন্যও মৃত। মানে ব্যাপারটা কি হয়, যখন একটা মানুষ চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তখন সেই চেঞ্জটা ফার্স্ট আগে বাইরের লোকের চোখে পরিলক্ষিত হয়। তুমি রোগা হও, মোটা হও, বা তোমার পার্সোনালিটির মধ্যে কিছু একটা পরিবর্তন যদি আসে, সেটা আগে ফার্স্টে লোকের চোখে পরিলক্ষিত হয়। ঘরের লোকের চোখে খুব একটা হয় না, কারণ তারা তোমাকে প্রত্যেকদিন দেখছে, প্রত্যেকদিন তোমাকে শুনছে। তো সেই ক্ষেত্রে তাদের ধারণাটা ওটাই থেকে যায় যে হ্যাঁ আগের মতোই রয়েছে। কিন্তু বাইরের লোক বুঝতে পারে যে না, পরিবর্তন চলে এসেছে, কারণ তুমি আগে যেভাবে কথা বলতে সেভাবে এখন আর বলো না, কারণ বাইরের লোকের সাথে তো অত বেশি কথা বলা হয় না, বা অত বেশি তোমাকে দেখতে পায় না। তো সেই হিসেবে মানে বাইরের লোক যেটা অনেকদিন আগে তোমার ব্যাপারে গ্রহণ করে নিয়েছিল, সেই জিনিসটা তোমার যে পরিবারের বা খুব ক্লোজ যে পার্সনরা রয়েছে তাদের গ্রহণ করতে খুব প্রবলেম হচ্ছিল তারা। এবং অনেকে হয়তো সেই জিনিসটা বুঝতে পেরে তারা হয়তো অনেক চালাকি, অনেক গেম খেলেছে তোমার সাথে, যাতে তোমরা সেই যে নতুন যে তুমিটা, সেই তুমিটা বাইরের লোকের কাছে থাক, তাদের কাছে যেন না থাকে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের ছিল। তারা কোথাও না কোথাও রেজিস্ট করছিল তোমার এনার্জিটাকে, এবং তোমাকেও কোনো রকমভাবে ম্যানিপুলেট করে তোমার এনার্জিটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছিল। এবং সেটা যদি তারা করতে সক্ষম হয়, তাহলে তোমার যে পার্সোনালিটি রয়েছে সেই জিনিসটা আগের জায়গায় ফিরে আসবে, এবং সেটা আবার সবার চোখেও পরিলক্ষিত হবে। কিন্তু সেটা কিন্তু তোমরা রেজিস্ট করছো কোনো না কোনোভাবে, এবং খুব চালাকির মাধ্যমে। চালাকি বলতে এখানে কি, মানে অন্যরকমভাবে করছো যাতে তারাও না হার্ট হয়, এবং তারাও যাতে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারে যে তুমি কে। হতে পারে যে তোমরা আগে অনেক বেশি গিভিং ছিলে, এবং সেই জায়গাতে এখন ইকুয়াল গিভিং টেক করছো, যেটা তাদের কোনোভাবেই সহ্য হচ্ছে না। এটা যে কেউ হতে পারে, তোমার হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মা, বাবা, যে কেউ হতে পারে, যাদের সাথে তোমরা বেশিরভাগ সময় কাটাও, আমি এরকম এনার্জি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমরা যাতে পেছন দিকে আবার এগিয়ে যাও, মানে তোমরা যাতে আগের তুমিতে ফিরে যাও, সেই জন্য তারা প্রচুর চেষ্টা করেছে, কিন্তু কোনো রকমভাবে সেটা তোমরা করছো না। তারা কোনো রকমভাবে তোমাদের সাকসেসটাকে তাদের এনিমি হিসেবে দেখতে শুরু করেছে। তোমরা যখন থেকে সাকসেস পাওয়া শুরু করেছো, তারা তোমার সাকসেসটাকে এনিমি হিসেবে দেখতে শুরু করেছে, এবং তোমাদের সাকসেসটাকে তারা অ্যাজ আ থার্ড পার্টি ট্রিট করছে। সেটা তোমাদের বাবা মাও হতে পারে, সেটা তোমার ছেলে মেয়ে হতে পারে, যে কেউ হতে পারে। তাদের মনে হয় যে তোমার সাকসেসটা যে হচ্ছে, তোমরা যে সাকসেসফুল হচ্ছ, বা আরও বেশি যদি তোমরা কিছু অ্যাচিভ করো, তাহলে তারা যে বেনিফিটগুলো তোমার থেকে পায় সেগুলো আর পাবে না। সেটা যতটাই আনহেলদি হোক না কেন, তারা সেই জিনিসগুলোতে এখনও স্টাক থাকতে চায়। তো তোমার যে পরিবর্তন হয়েছে, তোমার যে চরিত্রের, বা তোমার যে তুমি নতুন যে তুমিটা হয়েছো আর কি, সেই তুমিটা কিভাবে তোমরা বাঁচিয়ে রাখবে। মানে হয়ে যায় একটা সময়, কি হয় যে মানুষ পরিবর্তন হয়ে যায়, কিন্তু সেই পরিবর্তন হয়ে যাওয়ার পরও বলে না, অনেকে বলে, দেখবে শুনবে যে তার বাইরে একটা রূপ আছে আর বাড়িতে একটা রূপ আছে। অনেকেই এরকম কথা বলে, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মা বাবাও বলে কোনো ইন্টারভিউ দিতে গিয়ে, বা অনেকে বলে আপনজনেরা যে আমার ছেলে বা মেয়ে পর্দায় আলাদা, বা লোকের সাথে যখন কথা বলছে আলাদা, এবং বাড়িতে পুরো আলাদা, বাড়িতে আমাকে কেউ ওইভাবে দেখে না। তো সেই জিনিসটা কি অ্যাকচুয়ালি ঠিক? কারণ তারা তাদের কাছ থেকে কিছু নিচ্ছে, মানে সেই মানুষটা কোনো রকমভাবে অথেন্টিক না। এখানে ঠিক বলে ব্যাপার নেই, অথেন্টিক না। তাকে বাইরে একরকমভাবে সে পার্সোনালিটি রেখেছে, এবং ভেতরে সে কিছুতেই তার যে নিজের পার্সোনালিটি সে কোথাও দেখাতে পারছে না। তো এটাও কোনো রকমভাবে একটা আনকমফোর্ট একটা জোন। ওকে, তো সেই জায়গা থেকে কোনো রকমভাবে তোমরা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছ না, যেখানে তোমাকে বলতে হবে যে না, আমার সমাজের সামনে এই একটা পার্সোনালিটি আছে, বাড়িতে আমার এই পার্সোনালিটি রয়েছে। কখনোই না। হ্যাঁ, কিছু কিছু জিনিস অবশ্যই সমাজের সামনে আলাদা রকম হবে, বাড়িতে আলাদা রকম হবে, বাট অ্যাজ আ পার্সন তুমি কিন্তু সব জায়গায় সমান থাকবে, যেটা এই যুগে এসে বেশিরভাগ মানুষ করে উঠতে পারে না। কিন্তু তোমরা কোনো রকমভাবে ওই জায়গাতে সফল হচ্ছ যে তোমরা বাইরেও যেমন বাড়িতেও তেমন, এবং সেটা তোমাদের বুদ্ধি দিয়ে এবং তোমাদের হার্ডওয়ার্কের মাধ্যমে, এবং তোমাদের কিছু প্ল্যানিং, জানি না কি প্ল্যানিং তোমরা করবে, বাট তার মাধ্যমে তোমরা এই জায়গাটাকে স্টেবল জায়গাতে নিয়ে আসছো, যে হ্যাঁ এটাই আমার চরিত্র, যেটা পরিবর্তন হয়েছে, এটাই আমি, তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ আমার কাছে আর কোনো অপশন নেই। এবং এটা তোমরা খুব মিষ্টিভাবে বলছো, খুব সুইটনেসের মাধ্যমে তোমরা এই জিনিসটাকে কিন্তু তাদের ভেতরে আর কি প্রবেশ করতে দিচ্ছ, যে ওইভাবে আর হবে না। এবং তারা যদি বাধা হয়ে দাঁড়ায় এরমভাবে, তোমাদের শত্রুতা তোমাদের সাথে করতে চায়, বা তোমাদের যে উইনিং স্পিরিট রয়েছে তার সাথে যদি শত্রুতা করতে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু তাদের সাথেও কিন্তু যে পরিবর্তন সেটা দেখাবে। এই চেঞ্জটা হচ্ছে বেটারের জন্য। তোমাদের এই কার্ডটা পড়েছে আর তুলতে পারছি না, তো এই চেঞ্জটা তোমাদের বেটারের জন্য হচ্ছে। এবং এই যে পরিবর্তনটা, এই যে যেটা বললাম নতুন সূচনা যেটা তোমরা করতে চলেছো, এটা এতটা ইজি হবে না যতটা আমি বলছি। ওকে, কারণ এই কার্ডটা তুলতে গিয়ে কতক্ষণ সময় লাগলো আমার। তো তোমাদের জন্য চেঞ্জ তো হচ্ছে, তোমরা প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখবে, ঘোড়া দেখবে, কিন্তু এই পরিবর্তনটার জন্য কিন্তু তোমাদেরকে অনেক এফার্ট দিতে হবে, এটা এত সহজ না।
এবং এই পরিবর্তনটা তোমাদের এই সময়ই হবে, মানে এই যে সূচনাটা এটা এই সময়ই হবে। তোমরা এই সময় অনেক বেশি ফ্রাস্ট্রেটেড অনেক সময় ফিল করতে পারো, অনেক সময় মনে হবে যে হ্যাঁ আমি বেঁধে আছি, আমার ভালো লাগছে না, আমি কি করব এরকম সিচুয়েশন মনে হবে যেন হ্যাঁ এই পার্সনগুলোর সাথে আর থাকবো না, অনেক রকম তোমরা ফিল করবে। ওকে, মনে হবে যেন হ্যাঁ কেউ ভালোবাসে না, কেউ বুঝছে না, অনেক রকমের ফিলিংস আসবে। কিন্তু অবভিয়াসলি এটা একটা পরিবর্তন, যে পরিবর্তনটা তোমাদেরকে মেনে নিতে হবে এবং তাদের জায়গাটাও বুঝতে হবে, তাদের প্রসপেক্টিভটাও বুঝতে হবে যে তুমি এতদিন একটা অন্যরকম ভাবে তাদের সাথে বিহেভ করেছো, হঠাৎ করে তাদের মনে হচ্ছে যে তোমার সাকসেসটা তোমাকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা তা না। ওকে, ব্যাপারটা একদমই তা না। মানে কোনো একটা জায়গাতে মানুষ যখন একটা সাকসেসফুল হয় তখন আরও অনেক জায়গাতে তাকে স্ট্রাগল পেরিয়ে আসতে হয়, যে কারণে তার পার্সোনালিটির মধ্যে অনেক নতুন নতুন জিনিস অ্যাড হয়ে যায়, অনেক কিছু চেঞ্জেস চলে আসে, যে কারণে কিছু একটা জিনিস তার লাইফে এসে অনেক বেশি রিয়েলাইজেশন করতে পারে এবং সে অনেক কিছু বুঝতে পারে, যে কারণে তার মনে হয় যে হ্যাঁ কোন জায়গাগুলোতে আগে ভুল করছিলাম, যে জায়গাগুলো করবো না। ওকে, তো সেই জিনিসটা বোঝার অন্যজনের ক্ষমতা নেই, কারণ তুমি যে জায়গাতে সাকসেসফুল হয়েছো বা তুমি সাকসেসফুল হয়েছো তারা হয়নি, যে কোনোভাবে যেরকম সিচুয়েশনই হোক না কেন তারা সেটাকে মেনে নিতে পারছে না, তোমার ওপর যে লাইমলাইট রয়েছে সেই জিনিসটা তারা মেনে নিতে পারছে না, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, বাট তোমরা এই জিনিসটাকে অন্যভাবে হ্যান্ডেল করছো। হ্যাঁ এই সিচুয়েশনে তোমাদের অনেক বেশি মেন্টালি ভাবতে হবে, অনেক কিছু মেন্টালি একটা সিচুয়েশন রয়েছে, প্রেশার থাকবে, একটা ফিজিক্যাল প্রেশার থাকবে যে হ্যাঁ আমার নিজের ওয়ার্ক আছে, নিজের এটা আছে ওটা আছে, তার উপর আবার এখানে আমাকে ভাবতে হচ্ছে, টাইম দিতে হচ্ছে এবং এদেরকে বোঝাতে হচ্ছে বা এদের সাথে একটা অন্যভাবে চলতে হচ্ছে, যেটা জন্য আমাকে আবার টাইম দিতে হচ্ছে। তো সেই জিনিসগুলো একসাথে আর কি অনেক রকম তোমরা বুঝতে পারবে যে অনেক কিছু একসাথে চলতে হচ্ছে। এটা কোনো ম্যান হতে পারে, ডার্ক কোনো ম্যান হতে পারে, যার সাথে এই জিনিসটা হচ্ছে তোমাদের স্পেসিফিক্যালি। মানে বাড়িতে তো সবাই একরকম হয় না, কিছু কিছু পার্সনের হয়তো বেশি হার্ট হয়ে যায় যে হ্যাঁ এরকম ছিল পরিবর্তন। আর তোমাদের পরিবারে হয়তো এরকম পার্সন প্রথম থেকেই ছিল, যারা প্রথম থেকেই তোমাদেরকে আটকেছে যাতে তোমরা সেই জায়গায় যেতে না পারো, কারণ তারা জানে যে সাকসেসফুল হলে কি হয়, কারণ তারাও হয়তো যখন সাকসেসফুল হয়েছিল তারা সেই জিনিসটাকে অন্যভাবে করেছিল, বাট তোমরা আমি দেখছি যে অন্যভাবে এই জায়গাটা নিচ্ছ। ইয়েস, এবং অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমার সাকসেসফুল হওয়ার পর বা তোমার যে জায়গাটা তুমি অ্যাচিভ করে ভেবেছিলে সেটা অ্যাচিভ করার পর তাদের কোথাও না কোথাও তাদের ভেতরে যে বিষগুলো যেন ভালোভাবে আরও চোখে দেখতে পাচ্ছ যে হ্যাঁ এই পার্সনগুলোর মধ্যে এইগুলো খারাপ ছিল, আমার পরিবারের এই লোকগুলোর মধ্যে এই জিনিসগুলো ছিল যেগুলো আমি আজ পর্যন্ত দেখতে পাইনি, কিন্তু আজ দেখা যাচ্ছে যে হ্যাঁ এরা আমারও ভালো যায় না, বা কিছু এরকম টাইপের কিছু এনার্জি তোমরা ফিল করতে পারো, কিছু স্যাডো সেলফ তাদের বেরিয়ে আসতে পারে। ওকে, বাট তোমাদের অনেকেই সাইকিক পাওয়ার থাকবে। ওকে, অ্যান্ড তোমরাই সেই পার্সনটা, তোমরাই সেই দ্য ওয়ান তোমাদের পরিবারের, সেই জিনিসটা বুঝতে পারবে এবং এটা বুঝতে পারবে যে হ্যাঁ তাদের ভেতরের যে বিষগুলো রয়েছে সেগুলো বেরোনোর প্রয়োজন ছিল এবং তাদেরকে এই যে স্যাডোটা সেটাও তাদের বোঝার প্রয়োজন ছিল যে হ্যাঁ তাদের মধ্যে যে স্যাডো সেলফটা রয়েছে যে কারণে তারা এইসব করছে। আর এরপরে তারা যদি না বোঝে না বুঝবে, বাট তুমি কোনো রকমভাবে এদেরকে আর সেইভাবে সিরিয়াসলি নিচ্ছ না বা এদের কথাগুলোকে খুব সিরিয়াসলি নিচ্ছ না, যেটা তোমাকে এফেক্ট করতে পারে। হ্যাঁ ঠিক আছে বলেছে ইটস ওকে, এরকম টাইপের ভাবে তোমরা কিন্তু এই সিচুয়েশনটাকে হালকাভাবে নিচ্ছ। মানে যদি এটা সলভ হয় হোক এরকম টাইপের একটা এনার্জি যে এরা বুঝতে পারলে বুঝুক, আর যদি এরা বুঝতে না পারে আমার এখানে কিছু করার নেই, আমি আর কি ঠাট্টার মাধ্যমে এদের কোনো কথা যদি হয় সেটাকে উপেক্ষা করে বেরিয়ে যাব। ওকে, তো এরকম টাইপের একটা লো মানে খুব হালকা আর কি এনার্জি যে তোমরা আসতে চলেছো। ওকে, তো এই জায়গাতে তোমরা নতুন সূচনা করছো যে বাড়ির লোকের কথাও গায়ে মাখছো না। আগে তো বাড়ির লোকের কথা গায়ে মাখুনি, এখন মানে মাখা বন্ধ করেছো, তো এবার বাড়ির লোকের কথাও গায়ে মাখছো না, তো এফেক্টেড হচ্ছ না তোমরা। ওকে, তো এটা হচ্ছে তোমাদের জন্য 4 নাম্বার নতুন সূচনা। ওকে, এবার আমি আসছি 5 নাম্বার নতুন সূচনাতে। তোমাদের জীবনে 5 নাম্বার কি নতুন সূচনা আসতে চলেছে, মানে কি হতে চলেছে, আসতে চলেছে বলছি। ওকে, তো ওকে তোমরা হয়তো অনেকেই ছিলে খুব একটা ভেবেচিন্তে কিছু বলতে না, বা মানে কোনো কিছু খুব তাড়াতাড়ি করে ফেলতে। ওকে, মানে যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি করে ফেলতে এবং যেটা করার পর ভাবতে আর কি, এরকম ছিল। মানে হতে পারে কিছু কিছু জায়গায় তোমরা ভেবেচিন্তে কথা বলো, ভেবেচিন্তে করো, হতে পারে বাড়ির লোকের সামনে সেটা ভুল হয়ে যায় বারবার যে ভেবেচিন্তে বলতে হবে, তো ওই জায়গাটা চেঞ্জ করছো যে হ্যাঁ ঠিক আছে যেটা আমি শুধরে নিতে পারি, আবার ভুল হয়ে গেছে, কিন্তু আমি কেন করব ভুলটা। তো সেই রকম একটা চিন্তা ভাবনা তোমরা আসতে চলেছো যে না সেটা বাড়িতে হলেও আমি মানে ওই ভুলটা করব না, যে ভুলটা আমি অন্যের সামনে করি না।
তো বা বাণীতে কিছু চেঞ্জ তোমরা নিয়ে আসছো। হতে পারে যে তোমরা বাড়ির লোকের সাথে যথেষ্ট মানে মিষ্টির সাথে কথা বলো বা কিছু, কিন্তু বাড়ির লোকের সাথে খুব আপন ভেবে হয়তো খুব অন্যভাবে আর কি বলে দাও আর কি যেগুলো হয়তো তাদেরকেও হার্ট করে, কিন্তু তারা বলে না, কারণ তারা সেটার মানে বদলাটা অন্যভাবে নেয়। ওকে, সেটা তন্ত্রমন্ত্রের কাজ করে হতে পারে, সেটা অন্যরকমভাবে হতে পারে, যে আমাকে বললো আমি এবার দেখাচ্ছি, তো এরমভাবে করে। সেটা তোমার মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, যে কেউ হতে পারে। তো তোমরা এবার সেই জিনিসটা বুঝছো কোনো না কোনোভাবে যে এই কারণে আরও প্রবলেম হচ্ছে তোমার বাড়ির জন্য বা তোমার তাড়াহুড়ো নেচারের জন্য, বা কোনো একটা কিছু বলে দিল তারা, সেটাতে তোমরা খুব তাড়াতাড়ি রিয়াকশন দিয়ে দিতে এবং ভাবতে না, বা ইগনোর করার এনার্জিটা ছিল না, যেটা ফোর্থ নিউ বিগিনিং আমরা দেখলাম। তো সেটারই কন্টিনিউ চলছে আর কি, যে তোমরা কিছু কথাবার্তার মাধ্যমেও কিছু চেঞ্জ করছো, বা কোনো ডিসিশন নেওয়ার আগে খুব পজ নিচ্ছ, ধৈর্য ধরছো, তারপর তাদের সাথে কোনো রকম কথাবার্তা বলছো। এটা কোনো পরিবারের ক্ষেত্রে হতে পারে, এটা কোনো বিজনেস ডিল হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। ইয়েস, যেটা বললাম যে কোনো রকমভাবে হয়তো তোমার বাড়ির লোকেরা ক্রিটিসাইজ করলে তোমরা কোনো রকমভাবে সেই জায়গাতে খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে ফেলতে, এটা দেখতে না যে তারা মানে কেন করছে, তাদের সিচুয়েশনটা কি আছে, বা তোমার এই জায়গাতে রিয়াক্ট করার প্রয়োজন আছে কিনা, তোমরা খুব তাড়াতাড়ি মানে রিয়াক্ট করে ফেলতে, কারণ তাদেরকে তোমরা আপন ভাবতে খুবই, এবং একটা অন্ধপট্টি কোথাও ছিল বা কিছু। তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো, বা এরকম কোনো পার্সন যে তোমাকে খুব ক্রিটিসাইজ করতো, সেই পার্সনটা তোমাদের লাইফ থেকে যেতে চলেছে। ইয়েস, বা তোমরা খুব শর্ট টেম্পার্ড পার্সন, যে কোনো ব্যাপারে খুব তাড়াতাড়ি রেগে যেতে। এই কারণেও হতে পারে যে কোনো রকমভাবে তোমরা তাদের কথাতে খুব হার্টফুল হতে, এখানে ডিপ্রেশনে চলে যেতে বা কিছু এরকম টাইপের। ইল হেলথ বলতে আমি এরকমই এনার্জি পাচ্ছি, ডিপ্রেশন বা কিছু। অ্যান্ড তোমরা হয়তো এরকম ছিলে যে কোনো রকমভাবে তোমরা বোঝাতে যে দেখো এইটা ভুল, ওটা ভুল, তুমি এরকম কেন করছো। তোমরা হয়তো ঠিকই বলছো, কিন্তু তুমি জানো এই পার্সনটা স্টাবার্ন, তারপরেও তোমার এনার্জি নষ্ট করতে। তো তোমাদের এই কারণেও অনেক বেশি দুঃখ হতো যে না, এই পার্সনগুলো বুঝছে না কেন। এদিকে তারাও বলছে হয়তো হ্যাঁ যে তুমি ঠিক বলছো, কিন্তু এদিকে তারা মানবে না। হ্যাঁ, তারা বিভিন্ন রকম এধার ওধারের গল্প দিয়ে একদম প্রমাণ করবে যে না, তুমি ঠিক হতে পারো, কিন্তু এটা কেউ মানে না, আমিও মানবো না, এরকম টাইপের একটা কথাবার্তা। তো সেই জায়গাতে তোমরা তাদেরকে ছেড়ে দিচ্ছ যে ঠিক আছে, তুমি যেখানে যেমন করতে চাইছো সেরকম করো, আই ডোন্ট কেয়ার। ওকে, অ্যান্ড তোমরা নিজেদের গোলের ওপর বেশি ফোকাস দিচ্ছ। যতটা তোমরা তাদের সাথে ওই রকমভাবে টাইম স্পেন্ড করতে, সেই টাইম স্পেন্ড করাটাও বন্ধ করছো। ঠিক আছে, যে যা করছে করতে দাও, সময় বুঝিয়ে দেবে, আমার এখানে কিছু করার নেই। বা তোমরা যদি ওভার চাপ নিয়ে নিতে, যে মানে প্রেশার হয়ে যেত যে হ্যাঁ আমার পরিবারকে আমাকে বাঁচাতেই হবে, আমি জানি ওই তান্ত্রিক মৌলবী খেলা খেলছে আমার পরিবারের সাথে, আমাদের কিছু নষ্ট করে দেবে কিছু, কিন্তু তোমরা দেখছো না, এখানে তাদের শিক্ষা নেওয়ার আছে। তুমি এখানে বলে কিছু করতে পারবে না। হতে পারো তুমি একজন সাইকিক পার্সন, হতে পারো তুমি একজন মানে অনেক জ্ঞানী গুণী পার্সন, বুদ্ধিমান পার্সন, কিন্তু তারপরেও তোমার এখানে কিছু করার নেই, কারণ তারা তাদের যে কর্ম রয়েছে সেটা তাদেরকে ক্লিয়ার করতে হবে। তাদের যে জন্য তারা এসছে সেটাকে তাদেরকে বুঝতে হবে। এখানে তাদের হয়ে তুমি লড়তে পারবে না। ওকে, নো ম্যাটার তারা তোমার আপনজনও হতে পারে, কারণ তারা তোমার কথা শুনবে না। ওকে, তো ওই জন্যই হয় না যে নিজের বাবা মা টিচার, কিন্তু তারপরেও ছেলে মেয়ে অন্য কারো কাছে পড়ছে, কারণ বাবা মার কথা শুনছে না। তো সেরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রেও মা বাবাও অনেক সময় ছেলে মেয়ের কথা শোনে না, সঠিক কথা। তো বা আর হাজব্যান্ড ওয়াইফও শুনছে না, এরকম টাইপের বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে তোমরা সেই যে ব্যাপারটা যে কোথায় তোমাদের ভুল হচ্ছে, যে ফল্ট লাইনটা কোথায় রয়েছে, সেই জায়গাটা তোমরা বুঝতে পারছো, এবং তোমরা দ্য ওয়ারিয়ার নেচার থেকে দ্য ভিশন মানে জ্ঞানের জায়গায় চলে যাচ্ছ, যে বুঝতে পারছো যে না, এখানে আমি যুদ্ধ করব না, আই ডোন্ট কেয়ার, মানে আমার এখানে যুদ্ধ করার প্রয়োজন নেই। এই সকল সিচুয়েশনে এদের মাঝখানে আমার ঢোকার প্রয়োজন নেই, এদেরকে বোঝানোর প্রয়োজন নেই, এখানে আমার ওয়ারিয়ার নেচার দেখানোর কোনো প্রয়োজন নেই, আমি বেকার আমার টাইম এনার্জি নষ্ট করছি। ওকে, তার থেকে ভালো আমি আমার নিজের মতো থাকি, এবং দেখতে পাচ্ছি আমি ফিউচার দেখতে পাচ্ছি যে এদের সাথে এই জিনিসটা ঘটতে চলেছে, কিন্তু আমার হাতে কিছু নেই। ওকে, এবং অন্য কেউ প্রশ্ন করলেও আমার হাতে কিছু নেই। অনেক সময় অনেকে বলে না যে হ্যাঁ এই ফ্যামিলিতে এই জিনিসটা হচ্ছে, কিন্তু এই ফ্যামিলির লোক ওখানে যে কোনো রকম কিছু করছে না। কেন করছে না? কারণ তারা হয়তো নতুন এসছে, বা তারা হয়তো সেই জায়গাতে বেশি দিন নেই, তাই হয়তো তার পাস্টে ওই একই ঘটনা যখন ঘটেছিল সেই সিচুয়েশনগুলো দেখেনি, তাই বিভিন্ন রকম কথা বলে। দূর থেকে অনেক কিছু অনেকে অনেক বলতে পারে, তারা ওই সিচুয়েশনে ছিল না। তো সেই কারণে আর কি, যে পাস্টে যে লেসনগুলো তুমি লার্ন করেছো, সেই জায়গাতে তোমার আর সেই সেম ভুলটা করার এখানে আর জায়গা নেই। কারণ তোমরা যদি এদেরকে আবারও কোনো রকমভাবে এইভাবে হেল্প করতে যাওয়া কিছু, এখানে তোমার নিজস্ব ক্ষতি তো অবশ্যই 100% হবে, এবং তার সাথে সাথে কী হবে, তারা আর শিখতে পারবে না। তাদের যেটা শেখার আর কি, এইভাবেই তারা সেই শিখতে পারবে না। কারণ অনেক সময় না মানুষকে অনেক কঠিন মানে
লেসন দিয়ে শেখাতে হয়। তো সেই জিনিসটা কিন্তু হতে পারে আগামী সময়ে হবে তোমাদের পরিবারের কারোর সাথে। তো সেই জায়গাতে তোমাদের দরকার রয়েছে যেটা হবে সেটা হতে দাও। দেখতে পাচ্ছ হবে, ইটস ওকে, বা তুমি জানতে পারছো কোথাও থেকে হবে, ইটস ওকে। তোমার ওখানে বলার কিছু জায়গা নেই, তাদের লাইফে যেটা হতে চলেছে হবে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে নিজেদের যে লাইফ রয়েছে সেই জায়গাতে ফোকাস দাও, তোমাদের যে এফর্ট রয়েছে ইনক্রিজ করো। স্পেসিফিক্যালি কোনো রকমভাবে যে তোমরা নতুন সূচনা তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু নতুন করতে পারো, তোমরা মেডেলও পেতে পারো এর কারণে। ইয়েস, দ্য হার্ট, তোমাদের যে হৃদয়টা রয়েছে কোনো রকমভাবে সেই হৃদয়টাকে তোমরা তোমাদের নিজেদের প্রয়োজনে লাগাও। মানে নিজেদের সেলফ লাভ জার্নি হতে পারে সেটা, বা তোমাদের যে পার্সন রয়েছে, স্পাউস রয়েছে, তাদের সাথে টাইম স্পেন্ড করো। আর এই পার্সনটা যদি তোমার স্পাউসই হয় তো সেই ক্ষেত্রে তাদের সাথে রোমান্টিক ওয়েতে কথা বলো। তাদের লাইফের কি হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সবসময় তুমি কাউকে বলেও তার যে কর্মফল রয়েছে সেটা কমাতে পারবে না, বা তার যে সমস্যা রয়েছে সেটা থেকে তুমি বের করতে পারবে না। এই জিনিসটা তোমাদের অনেকের বুঝতে হবে, যে তুমি দেখতে পাচ্ছ সব কিছু, যে হ্যাঁ এই জিনিসটা তার লাইফে হতে চলেছে বা সে এটা ভুল করছে, কিন্তু তোমার হাতে কিছু নেই। সেই জিনিসটা তোমার বুঝতে হবে। কারোর দায়িত্ব তুমি নিতে পারবে না, যে যার দায়িত্ব সে তার নেবে। ইয়েস, স্ট্রেংথ রাখবে তোমরা এই সিচুয়েশনে। অনেক সময় মনে হতে পারে যে পরিবারের লোকেদের যে খুশিটা, মানে একসাথে পরিবারের যে খুশিটা সেটা কোনো রকমভাবে উল্টে রয়েছে, কিন্তু তোমরা বুঝবে যে এই যে সিচুয়েশনটা তোমাদের পরিবারে আসতে চলেছে বা হবে, সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে অত বেশি এফেক্ট করছে না, এবং কোনো রকমভাবে তোমাদের জন্য একটা নতুন সূচনা করছে এই সিচুয়েশনটা। এটা যে পার্সনই হতে পারে, এটা তোমার শাশুড়ি মা হতে পারে, তোমার ছেলে মেয়ে হতে পারে, যে কেউ হতে পারে, যেটা তোমাদের জীবনটাকে আরো বেশি সুন্দর করছে এবং তাদের জীবনটাতেও একটা নতুন সূচনা আনছে। তারা কিন্তু কোনো জিনিস যেটা তোমাদের এতবার বলা সত্ত্বেও তারা দেখতে পায়নি, বুঝতে পারেনি, এবার সেই জিনিসটা কিন্তু তারা দেখতে চলেছে। তো আই ওপেনিং টাইপের একটা সিচুয়েশন তাদের জন্য হতে চলেছে। এবং এই জায়গাতে তোমাদের রোল কি রয়েছে? এই জায়গাতে তোমাদের রোল রয়েছে তোমাদের নিজেদের উপর ফোকাস দেওয়া এবং তাদের সাথে যেটা হচ্ছে সেটা ঘটতে দেওয়া, যাতে তারা এই জায়গা থেকে একটা হার্ড লেসন লার্ন করতে পারে, যেটা তাদের সোল কিন্তু আরও অনেক কটা জন্ম মনে রাখবে, এবং যেটা তাদেরকে একটা পুরো ভালো মতো তাদের সোল লেসন বলতে পারো লার্ন করবে তারা। এবং এটার প্রয়োজন কিন্তু এদের জীবনে খুবই দরকার রয়েছে। না হলে কি হবে, এরপরে আরও বেশি বড় ঘটনা ঘটবে তুমি যদি এটাকে আটকাতে চাও, যেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না, তাদের জন্য ভালো হবে না। তো এটা যেটা হতে চলেছে সেটা ঘটতে দাও। তো এই যে নতুন সূচনা তোমাদের লাইফে হতে চলেছে, তুমি অনেক বেশি কেয়ার ফ্রি হচ্ছ, মানে অত বেশি কেয়ার করছো না। ইটস ওকে, যেটা হচ্ছে হচ্ছে, আমি আমার নিজের লাইফে ফোকাস। ওকে, মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে যাচ্ছে, কিছু হয়ে যাচ্ছে, বাট তুমি তোমার আপন মনে হাঁটতে চলতে থাকছো। নো ম্যাটার এখানে পাশাপাশি লোক, আশেপাশের যে কোনো লোক, বা যারা তোমার পরিবারকে এই রকম টাইপেরই প্রবলেম দিচ্ছে, তারাও অনেক রকম কান ভরতে পারে, বাট এতে তোমার কিছু রকম রিয়াকশন দেওয়ার প্রয়োজন নেই। ওকে, কারণ সত্য সময় পেরিয়ে আসবে। তো এটা ছিল তোমাদের জন্য রিডিং। এই 5টা জায়গায় নতুন সূচনা তোমাদের জীবনে হতে চলেছে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এবং অবশ্যই তোমরা রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।